হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন বন্ধুরা? প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। তো আজ চলে এসেছি আরও একটা নতুন ও একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো শনিবার ছিল আমাদের জামাই ষষ্ঠী। তার ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সঙ্গে তুলেও ধরেছি। আজ হচ্ছে রবিবার, মানে পরের দিন। আজও কিন্তু বাড়ি আসিনি, মায়ের বাড়িতেই আছি। আর বলতে গেলে জামাই ষষ্ঠীর পার্ট 2 ব্লগ সেটা নিয়ে চলে এসেছি। যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীতে কী করেছিলাম, রান্না বান্না সব কিছু। তো আজকের লাঞ্চ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে জামাইকে একসাথে খেতে দেওয়া হয়ে গিয়েছে। তো সেটাই জামাইকে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে দেওয়া হয়েছে, আর ওদেরকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। আর মা কিন্তু সামনে বসে সমস্তটা দেখাশোনা করছে, যাতে দুই জামাইয়ের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এবারে জামাই ষষ্ঠীটা শনিবার দিন পড়েছে। তো শনিবার হওয়ায় আমরা তো দুই বোন, আমি আর আমার দিদি, তো আমরা দুজনেই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি। আর তার জন্য বাড়িতে যেমন আমরা নিরামিষ খাই, আর এখানেও কিন্তু সেই নিরামিষ খাওয়া দাওয়াই করছি। তো মা সব কিছু ব্যবস্থা করেছিল, রান্না বান্না আমরা সবাই মিলেই করেছি। তো পোলাও করা হয়েছিল, পনিরের তরকারি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, আর সাথে ছিল মিষ্টি, ছিল রসগোল্লা, পান্তুয়া, দই, আর পায়েস করা হয়েছিল। এই ছিল শনিবারের দুপুরের মেনু। আর এখানে আমরাও দুজনে খেতে বসে পড়েছি। তো মা সেদিন, মানে জামাই ষষ্ঠীর দিন আমার মা ভাত খায় না, তার জন্য মা খেতে বসেনি। মা দেখছে পুরোটা যে আমরা সব ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি কি না। আর এদিকে আমি আমার দিদি দুজনেই বসে পড়েছি একসাথে, কেননা অনেকটা দুপুর 3টে বেজে গেছে। তো অনেকটা লেটও হয়ে গেছে। তো এবার সবাই বসে পড়েছি, একসাথে খাওয়া দাওয়া করে উঠে পড়ব। তো সত্যি করে বছরে একটা দিন এই জামাই ষষ্ঠী আসে। তো এই জামাই ষষ্ঠীর অপেক্ষায় সারা বছর থাকি যে কবে আসবে। তো ভীষণ আনন্দ করি। তো এখন চলে এসেছি রেডি হয়ে, ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে ঘড়িতে। তো একদম একটা রেডি হয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। ওইদিকে আমার জিজু আর দিদি দুজনেও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা ঘুরতে বেরোবো, কেননা এই বিয়ের পর থেকেই প্রথম আমার জিজু জামাই ষষ্ঠীতে আমাদের মায়ের বাড়িতে রয়েছে, নাহলে কোনো দিনও থাকে না। তো যেহেতু রয়েছে, তো সবাই মিলে ঠিক করেছি একটু ঘুরতে বেরোবো কিছু জায়গায়। আর তার জন্যই রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমার দিদিও রেডি হয়ে গিয়েছে। এবার সবাই মিলে একসাথে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া কিছু করব। এইটাই ছিল আগে থেকে প্ল্যানিং। এবার দেখা যাক কতটা সাকসেস হয় এবার সেটাই দেখার। তো যাই হোক, দুজনে মিলে এখানে অনেক আনন্দ করলাম, গল্প করলাম। আর এইদিকে মাও রেডি হয়ে গিয়েছে। এবার
মা তখন রেডি হচ্ছিল সবার লাস্টে, তার জন্যই দাঁড়িয়েছিলাম। মাও রেডি হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রীরামপুর, মানে আমাদের এখানের জগন্নাথ দেবের মন্দির, মাহেশের রথ, যেটা আমরা ছোটোবেলা থেকেই ইতিহাসের পাতায়, বইয়ের পাতায় পড়েছি। সেইখানেই আমাদের মানে বাড়ি। আর সেই জগন্নাথ মন্দিরে এসেছি, কেননা আমরা তো প্রায় আসি, যেহেতু শ্রীরামপুরে আমার বিয়েও হয়েছে, শ্রীরামপুরে আমি জন্মেওছি। ওকে দিদিও তাই দেখে, কিন্তু আমাদের জিজু মনে হয় কোনোদিনও আসেনি। তো এই প্রথম কিন্তু নিয়ে আসা হয়েছে। আর দেখুন সন্ধ্যাবেলায় মন্দিরে কত মানুষ আসে, তারা পুজো দেখে, জগন্নাথ দেবের আরাধনা করে। তো কত মানুষ এসেছে, কতটা ভিড়। আর জিজু তো খুবই পছন্দ হয়েছে, খুব ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছে। একটা দিন অন্যরকম কাটছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর সেটা পরিবারের মানুষগুলোর সাথে, পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে সন্ধ্যাবেলাটা এত সুন্দর কেটেছে। দেখুন বন্ধুরা, আমাদের জগন্নাথ দেব, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো জগন্নাথ দেব। আর কিছুদিন পর তো 1 মাসের মতন বাকি, রথ স্নানযাত্রার কিছুদিন বাকি, আর রথ এখনও 1 মাসের মতন হয়তো, তারপরে তো রয়েছে রথ টান। তো যাই হোক, তার আগে এসে জিজুকে দেখিয়ে নিয়ে যাওয়া হলো। এই যে আমার জিজু জগন্নাথ দেবকে দর্শন করছে ভালো করে। তো মন্দির থেকে বেরিয়ে শ্রীরামপুর নতুন একটা মল ত্রিবেণী, সেখানে গিয়ে মানে আমরা ঘুরলাম ফিরলাম। এই মলটা শ্রীরামপুরে প্রথম হয়েছে, আর ভীষণ সুন্দর। সবাই দেখছি যাচ্ছে, ফটো ভিডিও শ্যুট করছে, কিন্তু আমাদের একদমই সময় হয়নি। আজ সবাই মিলে বেরিয়ে সেই ত্রিবেণী মলেই বলতে গেলে জগন্নাথ দেবকে দর্শন করে চলে গেছিলাম ত্রিবেণী মলে। এটা দেখলাম, মানে এরকম শপিং মল এই প্রথম হয়েছে শ্রীরামপুরে। তো ভীষণ সুন্দর, আর সব কিছু বলতে গেলে এখানে পাওয়া যাচ্ছে। পুরোটা ঘুরে দেখাও হয়নি। সবার লাস্টে না 5th ফ্লোরে সব খাবারের স্টল রয়েছে, মানে বড় রেস্টুরেন্টের মতন। আর একটা ফ্লোরে গেলাম, সেখানে জামা কাপড় ছিল, দেখলাম মানে লেডিস জেন্টস সবাইকার একসাথে জামা কাপড় দেখতে পেলাম। আর বাকিগুলো সেরকমভাবে ঘুরে ফিরে দেখা হয়নি, কেননা এত বড় একটা শপিং মল পুরোটা ঘুরে দেখা কখনোই সম্ভব নয়। তাই যতটা পেরেছি ততটা দেখলাম, বাকি জায়গায় আর যাওয়া হয়নি। তো দেখলাম, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করে, একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত পাই। সকলকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।